তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আবারও এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আপনাদের জন্য আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু অর্গানাইজার টিচারদের জন্য বেশ কয়েক ধরনের ইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু প্রকাশ্যে আসছে। সবগুলো নিয়ে কিন্তু এখানে অলরেডি আমরা তোড়জোড় শুরু করেছি, বিভিন্ন ইনফরমেশন কালেক্টেড সব বিষয়গুলো কিন্তু যাচাই বাছাইয়ের চেষ্টা করছি। যখন যেটুকু ইনফরমেশন পাচ্ছি চাকরি প্রার্থীদের সুবিধার্থে সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকের এই ভিডিওটা যে কারণে ক্রিয়েট করছি, সরাসরি সেই বিষয়ের উপর আমরা কিন্তু ফোকাস করার চেষ্টা করি। দেখুন, আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ, আপনারা সকলেই জেনে গেছেন অলরেডি যে দুইটি কিন্তু পরপর নামের তালিকা বা লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এই যে নামের তালিকা বা লিস্ট বা প্যানেল যেটা প্রকাশ করা হয়েছে, সেই প্যানেলের অন্তর্ভুক্ত চাকরি প্রার্থীদেরকে নাকি লিস্ট ওয়াইজ এবার লেটার পাঠানো হচ্ছে। এই খবরটা কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রেই উঠে এসেছে। বিষয়টা আমরা আপনাদেরকে জানিয়েছি, এমনকি আপনারাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে বিষয়গুলো জানিয়েছেন বা সরাসরি সেই লিস্টগুলো আমাদেরকে পাঠিয়েছেন। তো এখানে কিন্তু প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে একটাই যে তাহলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ সত্যিই কি কারোর কাছে লিস্ট অনুযায়ী লেটার পাঠানো হচ্ছে? এই বিষয় নিয়ে সরাসরি এমএমদের কী বক্তব্য সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেরই প্রশ্ন ছিল। যেহেতু কোনো অফিসিয়াল আপডেট এই বিষয়ের উপরে পাওয়া যাচ্ছে না, আদৌ নোটিফিকেশনগুলো সঠিক না বেঠিক, আদৌ নোটিফিকেশনগুলোর কোনো বাস্তব অস্তিত্ব আছে কিনা, এই বিষয় নিয়ে যেহেতু একটা জল্পনা তৈরি হয়েছে, তাই চাকরি প্রার্থীরা জানতে চাইছেন এমএমদের কী বক্তব্য। দেখুন, আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে বা আমরা যে কয়েকটা এমএমদের কাছ থেকে এই বিষয় সম্পর্কে আপডেট কালেক্ট করেছি, তারা সকলেই কিন্তু বলেছে যে আপাতত যে নোটিফিকেশানটা হয়েছে সেই নোটিফিকেশানটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, এমএমরা যেহেতু এই ধরনের বক্তব্য রাখছে, তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এই যে নোটিফিকেশানগুলো এসছে, আমরা যেরকমটা আপনাদেরকে বলেছিলাম নোটিশগুলোর সেরকম কোনো বাস্তব অস্তিত্বই নেই, সম্পূর্ণ ভিত্তিহীন নোটিফিকেশান। তো এখন এমএমদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমাদের পার্সোনাল ওপিনিয়ন যেটুকু সেটা আপনাদেরকে বলি যে আশা করছি যে নোটিফিকেশানগুলো সম্পূর্ণ ফেক নোটিফিকেশানগুলো শুধুমাত্র কিন্তু আপনাদের যে টাইটেল বা নোটিফিকেশানের যে ডেসক্রিপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে এবং নামের তালিকাগুলো কিন্তু আদার্স কোনো রিক্রুটমেন্টের নামের তালিকা, সেগুলোকে কিন্তু মডিফাই করে এরকমভাবে কিন্তু এডিট করে আপনাদের সামনে কিন্তু নোটিশ আকারে তুলে ধরা হয়েছে। তো এটা সম্পূর্ণরূপে ফেক নোটিফিকেশান বলে এখনও পর্যন্ত খবর পাচ্ছি। আমাদের পার্সোনাল কয়েকজন কিন্তু এমএম রয়েছে, তাদের সাথে আমরা যোগাযোগের মাধ্যমে এই বিষয়টুকু জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত কিন্তু সঠিক 100% সিওরিটিতে কোনো খবর আপনাদেরকে দিতে পারলাম না। এটুকুই শুধুমাত্র আপনাদেরকে বললাম যে আপনারা কিন্তু একটু প্রস্তুত থাকুন। অবশ্যই খুব শীঘ্রই কিন্তু সকলের সামনে সমস্ত বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে, সকলে কিন্তু জানতে পারবেন নোটিফিকেশান অনুযায়ী আদৌ কোনো খবর কারোর কাছে আসছে কিনা। আর একটা বিষয় বারবার বলছি, যদি কেউ কোনো নোটিফিকেশান রিলেটেড মেসেজ পেয়ে থাকেন, কোনো মেল পেয়ে থাকেন বা আপনার কাছে যদি কোনো লেটার এসে থাকে, তাহলে কিন্তু সেটা একটু কমেন্টের মাধ্যমে জানান। আমাদের লাস্ট ভিডিওতে কিন্তু অনেকেই জানিয়েছেন বিষয়গুলো নিয়ে, অনেকেই কমেন্ট করে বলেছেন যে না, সেরকম কোনো মেসেজ বা সেরকম কোনো মেল বা সেরকম কোনো নোটিফিকেশান কিন্তু তাদের কাছে আসেনি বা সেরকম কোনো লেটারও কিন্তু তাদের কাছে এখনও এসে পৌঁছয়নি। তো বলে রাখি, লেটার আসতে কিছুটা সময় লাগতে পারে, তাই অবশ্যই কিছুটা দিন কিন্তু ওয়েট করুন এবং তার পরবর্তীতে যদি কেউ লেটার রিলেটেড কোনো নতুন আপডেট পেয়ে থাকেন বা লেটার যদি কেউ পেয়ে থাকেন সেটা কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপাতত কিন্তু আমরা কয়েকজন এমএমদের সাথে যোগাযোগ রেখে যেটুকু তথ্য পেলাম সেটা আপনাদেরকে বললাম যে সম্পূর্ণ ভিত্তিহীন নোটিফিকেশানগুলো কিন্তু বলা হচ্ছে। পরবর্তীতে কিন্তু অবশ্যই আরও যাচাই বাছাই করার চেষ্টা করব, যে আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই টাইম টু টাইম আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত অর্গানাইজার টিচারদের জন্য এটুকু ইনফরমেশন ছিল, সরাসরি এমএম সূত্রে কিছু আপডেট পেলাম লেটার রিলেটেড, সেটাই আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।